যাচ্ছিলেন? আমি তো প্রায়শই যাতায়াত করি। তা যখন ঘটনাটা ঘটলো, মেয়েটি অ্যাক্সিডেন্টে হয়ে পড়েছিল, পড়ে থাকাকালীন দেখে আমার খুবই প্যাথেটিক লাগলো। এইভাবে রাস্তার যদি এনএইচে কাজ হয় মানে খুব ধীর গতিতে, তাতে করে মানুষ আরও দুর্ঘটনায় পড়বে, আরও মানুষ মারা যাবে। এইভাবে চলতে থাকলে দুর্ঘটনার গতি আরও বাড়বে। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম গলসি থেকে, আমি মানে পুরসার দিকে যাচ্ছিলাম একটা ট্রিটমেন্টের জন্য। আমি তো প্রাণী চিকিৎসক, ট্রিটমেন্ট করি বিভিন্ন, বিশেষ করে হাই রোডেই আমাকে যাতায়াত করতে হয়। সেই হিসাবে আমি বলতে চাই যে এনএইচের এইভাবে মানে কাজগুলো মানে দ্রুততার সঙ্গে যেন কাজগুলো হয়ে ওঠে, মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। রাস্তাটাও তো আপনাদেরই প্রয়োজন। একান্তই দরকার, আমাদের রাস্তা একান্তই দরকার। খুব খুব দ্রুততার সঙ্গে কাজগুলো, গার্ডওয়ালগুলো জায়গা সংকীর্ণ হয়ে আসছে। গার্ডওয়ালগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে জায়গা সংকীর্ণের জন্যই অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। কী চান আপনারা, কী চান? এটা প্রশাসন তরফ থেকে খুব তাড়াতাড়ি এনএইচের কাজটা যেন ভালোভাবে শেষ হতে থাকে। কী নাম আপনার? আমার নাম এম হোসেন বলছি। এম হোসেন মানে? ঘটনাটা ঘটলো বলতে, এই যে রাস্তার মাটিগুলো পুরো আছে, সিমেন্টের গার্ডওয়ালগুলো লাগানো আছে, যে জায়গাটা যে স্পেসটা ছোট হয়ে গেছে, তার জন্য যে পথচারী বা বাইকচারী যাওয়া আসা করছে তাদের কোনো জায়গা থাকছে না। দুটো গাড়ি একসাথে যাওয়ার পর যেভাবে চাপাচাপি হলো, আর রোডে মেয়েটার বাইকটা বাঁ সাইডে পড়েছে, মেয়েটা ডান সাইডে পড়ে ওর ওপর দিয়ে একটা চাকা চলে গেছে। তা এইভাবে তার দুর্ঘটনা হয়েছে। সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই যে কাজগুলো ওরা যেভাবে করছে, কোথাও মাটি কুড়ছে, কোথাও বন্ধ করছে, একবারে ক্লিয়ারই কাজ করছে না। রাস্তাটা আমাদের প্রয়োজন অবশ্যই, কিন্তু কাজটাকে এমনভাবে করে যেন মানুষের কোনো সুবিধা অসুবিধাটা বুঝে করুক, আমরা সেটা চাই। কীভাবে দুর্ঘটনাটা ঘটলো? ও কোন দিক থেকে আসছিল? মেয়েটা গলসি থেকে পুরসার দিকে যাচ্ছিল, এই জিও পাম্পের তেল ভরে বেরিয়ে জাস্ট কিছুটা যাওয়ার পরেই দুটো গাড়ি চাপাচাপি করেছিল। তার ওর দুর্গস্ত অবস্থায় মেয়েটা পাশে পড়ে। তার কোনো বেরোনোর জায়গা থাকা নেই, সিমেন্টের গার্ডওয়াল ছিল, তার জন্য মেয়েটার সঙ্গে গাড়িটার হালকা টাচ হয়, মেয়েটা সাইডে পড়ে যায়, আর গাড়িটা আর মেয়েটা টায়ারে নিয়েছে, সঙ্গে সঙ্গে স্পট ডেড, মাথার উপর দিয়ে একদম টায়ার চলে গেছে। কী নাম আপনার? আমার নাম সোহেল মণ্ডল।